আমরা জানি 11 একটা মৌলিক সংখ্যা, তাই কি না? এবং 11 সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে গুণ করে আমরা সহজে উত্তর পেতে পারি। একটা টেকনিক ব্যবহার করে 11-র সঙ্গে কোনো সংখ্যার গুণফল নির্ণয় করতে পারি। দেখো, মনে করো একটা সংখ্যা 81, তো 81-কে 11 দিয়ে গুণ করব। একটু খেয়াল করি, তো 11টা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার অর্থ কি? যে সংখ্যা করলে অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, সেই একা একা, তাই না? এই সংখ্যাটার মানে মনে করি এই যে একটা সংখ্যা 11, এই সংখ্যাটার বৈশিষ্ট্য হচ্ছে সে একা থাকতে ভালোবাসে, তাই তো? একা থাকতে, এবং কেউ যদি দুইজন একসাথে থাকে তাকে আলাদা করার চেষ্টা করতে পারে। 11 বৈশিষ্ট্য যদি সে কি করে, একা থাকতে ভালোবাসে, যদি মৌলিক সংখ্যা একা থাকতে ভালোবাসে। আর কেউ যদি দুইজন এক জায়গায় থাকে তাকে কি করে, দূরে সরায় দেয়। তো এখানে এই যে 81-র সাথে গুণ হয়েছে, এই 81 8 আর 1 কাছাকাছি সংখ্যা আছে, তো এর কাজ হবে একে দুইজনকে আলাদা করে দেওয়া। বললো চলো তোমরা দুইজন আলাদা হয়ে যাও, দুইজন আলাদা হয়ে গেল, ঠিক আছে? এইবার এর মাঝে একটা জায়গা ক্রিয়েট হয়ে গেল, গেল কিনা? এ ছিল একক, এ ছিল দশক, এ যখন শতকে আসলো এ এককে থেকে গেল, মাঝে একটা গ্যাপ সৃষ্টি হলো, ঠিক না? এই গ্যাপটা পূরণের জন্য এই দুইজন লোক এরা বললো যে আমাদের গ্যাপ তো রাখা যাবে না, গ্যাপে কে বসবে? আমাদের দুইজনের শক্তি একত্রিত করতে হবে, তাকে আমি একে বসাবো। এই দুইজন সাথে একত্রিত করলে কত হবে? 9। এই 9 এখানে বসে যাবে, উত্তর পেয়ে গেল। আচ্ছা দেখো আরেকটা, মনে করো 63 গুণ 11, তাহলে কি হলো? এই 11 এদের দুইজনকে আলাদা করে দিল, তাহলে 6 এক জায়গায় চলে গেল, 3 দূরে চলে গেল, দূরত্ব শেষ হলো। এদের মাঝে একজন লোক আনার জন্য কি করলো, এরা দুইজন একটা শক্তি তৈরি করলো 9, কারণ 6 আর 3 যোগ করলে 9 হয়। এই 9-কে এই মাঝে বসায় দিল, গুণফল পেয়ে গেলাম। পেয়ে গেলাম কিনা? এখন দেখো এই মাঝে যে বসছে, এ আসছে কোথা থেকে? এই দুটোর যোগফল থেকে। এ কয়জন লোক? একজন লোক। এখন ঝামেলা যেখানে, মনে করো 84 গুণ 11, তাহলে আমার কি হওয়ার কথা ছিল? এই 8 আর এই 4 আলাদা হওয়ার কথা ছিল। এই দুইজন মিলে কত হয়েছে এবার? 12। 12 কয়জন লোক? দুইজন লোক। মাঝে তো দুইজন বসার জায়গা নাই, কয়জন বসার জায়গা আছে? একজন বসার জায়গা আছে। তাহলে এখানে যোগ করে কত হয়েছিল? 2, ওই 12। 12, তাহলে 12 তো এখানে বসতে পারবে না, দশকের স্থানে তো 12 বসতে পারবে না, তাহলে কত বসবে? এখানে 2 বসবে। আর এই 1 কোথায় যাবে? এই 1 এই লোকের বাড়ির সাথে যুক্ত হবে, অর্থাৎ উত্তর এইটা। বুঝছে কিনা? তাহলে যখন দেখবো 2 অঙ্ক হয়ে গেছে, তাহলে তার এই যে দশকের স্থানে অঙ্কটা এই অঙ্কের সাথে যুক্ত হবে। আরেকটা অঙ্ক দেখো, মনে করো 95 গুণ 11, তাহলে উত্তর কত হতে হতো? 9 এখানে থাকলো, 5 দুজন আলাদা হয়ে গেল। এবার 9 আর 5 যোগ করে কত হলো? 9 আর 5 14, তাহলে এখানে কে বসবে? 4। আর 1 কোথায় আসবে? 1 9 এর সাথে যুক্ত হয়ে কত হবে? 10। ঠিক আছে? আমরা এই শর্ট টেকনিক ব্যবহার করে 11 দিয়ে গুণ করতে পারি। ওকে।